আর এবার নজর রাখবো আবার খবরের দিকে। টি-20 নয়, বঙ্গে শীতের যেন টেস্ট ম্যাচ। রাজ্য জুড়ে জাঁকিয়ে শীত, লা নিনা ও জারের প্রভাবে 19শে ডিসেম্বর পর্যন্ত শীতের লম্বা ইনিংস। কলকাতায় আজ লাগাতার 5 দিন 15 ডিগ্রির ঘরে রাতের পারদ। আগামী 48 ঘন্টায় আরও সামান্য পারদ পতনের পূর্বাভাস। দিনের সর্বোচ্চ তাপমাত্রাও টানা 4 দিন স্বাভাবিকের নিচে থাকবে। বিভিন্ন জেলার একই ছবি, তবে নজর রাখবো পুরুলিয়ার দিকে। পুরুলিয়া থেকে প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি। শীতের মরশুমে উত্তরবঙ্গের জেলাগুলিকে টেক্কা দিচ্ছে দক্ষিণবঙ্গের জেলা পুরুলিয়া। কনকনে শীতের আমেজ রয়েছে পুরুলিয়া জেলা জুড়ে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ পুরুলিয়া জেলার তাপমাত্রা 13 ডিগ্রি। সকালের দিকে হালকা কুয়াশাচ্ছন্ন থাকছে রাস্তাঘাট। ইতিমধ্যেই পুরুলিয়া জেলার বিভিন্ন যে সমস্ত পর্যটন স্থানগুলো রয়েছে সেগুলিতে কিন্তু পর্যটকদের ঢল নামতে শুরু করেছে। জেলা ছাড়িয়ে ভিন জেলা এবং ভিন রাজ্য থেকে প্রচুর পর্যটক ইতিমধ্যে জেলার বিভিন্ন পর্যটন স্থানগুলিতে এসে পৌঁছেছেন। শীতের মরশুমের মধ্য দিয়ে, কনকনে শীতের আমেজের মধ্য দিয়ে পুরুলিয়া জেলার প্রাকৃতিক পরিবেশ, মনোরম পরিবেশ উপভোগ করছেন শীতপ্রেমী মানুষজন। পুরুলিয়া থেকে মনোরঞ্জন মিশ্র, জি24 ঘন্টা। আমরা এতক্ষণ দেখছিলাম পুরুলিয়ার ছবি। বিভিন্ন রাজ্যেও জেলার পাশাপাশি কিন্তু কলকাতাতেও একই দেখা যাচ্ছে। সকালের দিকে ভালোই জাঁকিয়ে ঠান্ডা অনুভব করছেন শহরবাসী এবং তাপমাত্রা আরও নামার সম্ভাবনা রয়েছে, যেহেতু লা নিনা এবং জারের প্রভাবে 19শে ডিসেম্বর পর্যন্ত শীতের একটা লম্বা ইনিংস চলবে। কলকাতায় আজ লাগাতার 5 দিন ধরে 15 ডিগ্রির ঘরেই রয়েছে কিন্তু রাতের তাপমাত্রা পারদ। এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, আগামী 48 ঘন্টায় আরও পারদ পতনের সম্ভাবনা। দিনের সর্বোচ্চ তাপমাত্রাও টানা 4 দিন স্বাভাবিকের নিচেই থাকবে। আরো বিস্তারিত জানবো, ওয়েদার আপডেট নেব। সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, কলকাতার জন্য কি আপডেট রয়েছে? এই রকম শীতের আমেজ বজায় থাকবে আর কতদিন? কলকাতা শহরে রাতের তাপমাত্রা 15, দিনের তাপমাত্রা 25। দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় 2.5 ডিগ্রি নিচে। এই যে সকাল 9:30টায় দাঁড়িয়ে বা বলা ভালো 9:10টায় দাঁড়িয়ে তোমার সঙ্গে কথা বলছি, তখনও কলকাতাতেও শীতের পোশাক প্রয়োজন হচ্ছে কারুর। নিঃসন্দেহে এটা কিন্তু কলকাতার ক্ষেত্রে একটু অন্যরকম ফেনোমেনন। কারণ অতি শীতকালেও বিগত 5 বছরের মধ্যে কলকাতায় অন্তত সকাল 10টার পর থেকে এমন পরিস্থিতি ছিল না যেখানে শীতের পোশাক ব্যবহার করার প্রয়োজনীয়তা পড়েছে। সেই নিরিখে 2025-এর শীতকাল সব দিক থেকেই ব্যতিক্রমী। ডিসেম্বর মাসেই একটা দীর্ঘমেয়াদী শীতের স্পেল, এবং সেই শীতের স্পেলের সঙ্গে সঙ্গে আমরা গোটা রাজ্যে একেবারে উত্তর থেকে দক্ষিণবঙ্গ, পশ্চিমাঞ্চল থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সর্বত্রই এমন একটা শীতের কামড় দেখছি, যেটা 5 তারিখ থেকে শুরু হয়েছে এবং অন্তত 19 বা 20 তারিখ পর্যন্ত চলবে। তারপর বড়দিনে উষ্ণতা কিছুটা বাড়বে। নতুন বছর 2026-এর একেবারে শুরুতেই জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আবারও দ্বিতীয় শীতের স্পেল আসতে চলেছে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরে। ধন্যবাদ অয়ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।